হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম। তো দেখো, কদিন টানা বৃষ্টির জন্য সোনামা একদম বাইরে বের হতে পারেনি। তো আজকে ভাবলাম চলো ওকে একটু নিয়ে যাই পার্কে, বারুইপুর পার্ক, ওই চিড়িয়াখানা যেটা আছে ওখানেই নিয়ে যাব। তো এখন আমরা আমাদের বাড়ি থেকে বের হয়েছি। তো এটা আমাদের বাড়ি থেকে সোজা রাস্তা, এখান থেকে আমরা যাবো এখন বাসমোড়। তো স্কুটিতে করে যাচ্ছি। আর সোনামা খুব খুব আনন্দ, আজকে কদিন পরে পার্কে যাচ্ছে। তো এটা হলো চরণের মসজিদ, আর এই হচ্ছে চরণ স্টেশন, আমাদের বাড়ি থেকে মিনিট 2-3-এর। তো এখন আমরা সোজা যাবো বাসমোড়, বাসমোড় থেকেই যাবো বারুইপুর। আর এটা হচ্ছে চরণ রেলগেট। চরণ রেলগেটটা পার হলেই আমরা বাসমোড়ে যাব। তো সোনামাকে আমরা প্রায় সময় পার্কে নিয়ে যাই। তো এখন সোনামার আব্বুজি কদিন খুব ব্যস্ত ছিল, তার জন্য একদম বাইরে বের হতে পারছিলাম না। আর বাচ্চাদের তো একটু বাইরে বের করতে হয়, ঘোরাতে হয়, পার্কে নিয়ে যেতে হয়, তবে ওদের অ্যাক্টিভিটিসটা ভালো হয়। দেখো, এটা হচ্ছে বাসমোড়। এবার এখানে আবার সোনামার আব্বুজি তেল ভরবে গাড়ির। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, আর সোনামার আব্বুজি তেল ভরে নিচ্ছে। তো তেল ভরা হয়ে যাবে, তারপরে আমরা যাব। তো কদিন টানা বৃষ্টির জন্য আমিও একটুও বাইরে বের হতে পারিনি। আর বাইরে বের না হলে তো মন টনগুলো ভালো থাকে না। তো সেই জন্য সোনামার আব্বুজি বলে, চলো আজকে তাহলে চিড়িয়াখানায় নিয়ে যাই, ওখানে পার্কও আছে, ওকে পার্কে ছেড়ে দেবো, দিয়ে তুমিও একটু ঘুরতে পারবে। আর ওখানকার পরিবেশটাও খুব সুন্দর, অনেক বড় জায়গা, গাছপালা সমস্ত কিছু আছে, পাখি আছে, অনেক কিছুই আছে। তো দেখো, এটা হলো চিড়িয়াখানার সামনে। তো এইখানে সুন্দর পরিবেশ, আর মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা বাতাস বইছিল, খুব ভালো লাগছিল। আর এখানে এখন টিকিট নিচ্ছে, এখানে 10 টাকা করে টিকিট। তো টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো আমরা এখন, ওর আব্বু যে টিকিট কাটছে, তো তারপর আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই দেখো কতটা সুন্দর লাগবে। ভিতরে তো আছে, জাম্পিং আছে। আর সোনামা তো যখন মেলাতে জাম্পিং বসে, ওখানে অনেক বড়রাও জাম্পিং চড়ে, তো ওই জন্য ও সেরকম ভালোভাবে জাম্পিংটা করতে পারে না। তো এখানে তো কেউ নেই এখন। তো সোনামার আব্বুজি বলে, তুমি যতটা পারো এখন জাম্পিংটা করে নাও। তো ওর জুতোটা খুলে দিলাম, আর ওই যে জুতোটা খুলেছে ও আর জুতো পরেনি, সারা পার্কে ঘোরে খেলে তারপরে জুতো পরে বাড়ি এসে তারপর ওর স্নান করিয়েছি। তো একা হেভি মজা করে খেলছে দেখো। তারপরে যদিও ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো, আর এখানে কত 4 বছর না 8 বছরে, 4 বছর, 4 বছরের বেশি বড় বাচ্চাদের উঠতে দেবে না। তো ও এখন জাম্পিং করছে। আর দেখো কি সুন্দর পরিবেশটা, চারিদিকে গাছ আর পাখি, বড় বড় ময়ূর আছে। আমি সেগুলো শ্যুট করেছিলাম, কিন্তু যখন এডিটিং করতে গেলাম দেখলাম যে না, সেগুলো শ্যুট হয়নি, কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার পরে একদিন যখন যাব তখন ওই শ্যুটগুলো করে নেব। ওখানে খুব বড় বড় ময়ূর আছে, সাপ আছে, বড় বড় মাছ আছে। তো সেগুলো আমি সমস্ত কিছু শ্যুট করেছিলাম, কিন্তু সেগুলো সব ডিলিট হয়ে গেছে কীভাবে জানি না, হয়তো ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছিল। তো আমি ভিডিও বা কিছু ডিলিট করতে গিয়ে ওগুলো ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো দেখো, এগুলো হলো পায়রা। প্রচুর, এখানে প্রচুর পাখি আছে। এখানে এইগুলো পায়রা, অনেক রকমের পায়রা আছে। আর এই যে হরিণগুলো দেখছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল হরিণ। আর এই হরিণগুলো দেখে তো সোনামা ভাবছে সত্যি হরিণ। ও অনেকবারই গিয়েছে এখানে, তাও তখন অতটা বুঝতো না। আর এখন তো অনেকটা বুঝতে পারে। তো ওসবের প্রতি ইন্টারেস্ট নেই, ও শুধু পার্কে গিয়ে স্লিপ চড়বো। এখন তো স্লিপটা চড়া শিখে গেছে, ও শুধু স্লিপ চড়বে। তো স্লিপ চড়ার জন্যই ও শুধু পার্কে যায়। আর এই গাছগুলোতে ফল হয়েছে, আবার একটা জামরুল গাছে জামরুল হয়েছে, সোনামার আব্বুজি আবার একটা জামরুল পেড়ে খেয়েছে। তো আমি বকছিলাম যে কেন পেড়ে খেয়েছে, বলছে কী আছে, এখানে তো আমরা পেড়ে খাবো না তো কারা খাবে। আর এখানে যারা পিকনিক করতে আসে তাদের এখানে গ্যাস ভাড়ায় পাওয়া যায়, সমস্ত কিছু, গ্যাস, থালা বাসন হাঁড়ি খোলা যা নেবে সমস্ত কিছু ভাড়াই পাওয়া যায় এখানে। এই এখানে শীতকালে তো প্রচুরজন এখানে পিকনিক করতে আসে। বেশ সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর ও এগুলো দেখছে, ওকে এক্ষুনি এগুলো চড়াতে হবে না। ও ফার্স্ট ও স্লিপটা দেখে ও কী
কি আনন্দ। ও কতদিন পরে পার্কে গিয়েছে, ও স্লিপ চড়বে। আর ওর আমার তো ভয় লাগে স্লিপ চড়তে দিলে। আমি তো ওকে বলছিলাম চড়তে হবে না, তো শোনো আমার আব্বুজি বলছে না কিছু হবে না, ও চড়ুক তো, ও এখন বড় হয়ে যাচ্ছে, অত ভয় পেলে হবে। আর আমার ভীষণ ভয় লাগছে কোথায় পড়ে যায় অত উঁচু থেকে। আর এখানে এটা 8 বছরের উপরে কেউ উঠতে পারবে না। আর ওখানে একটা বাচ্চা এসছে যার বয়স 8 বছরের উপরে, আর তার খুব ইচ্ছা একটু স্লিপ চড়বে, কিন্তু তাকে তো চড়তে দেবে না। ওখানে গার্ড বসে আছে, তার 8 বছরের উপরে হলে বকছে। 8 বছরের উপরে বাচ্চাদের একদমই উঠতে দেবে না। আর সোনামা তো ছোট, আর ওই যে মেয়েটা আছে ও তো বড়, ও তাড়াতাড়ি উঠে যাচ্ছে, কিন্তু এ তো ছোটো, এ আস্তে আস্তে করে উঠছে, আর ওর তো ডিস্টার্ব হচ্ছে না। কিন্তু কিছু করার নেই, সবাইকে তো মিলেমিশে থাকতে হবে। আর সোনামা দেখো ওই স্লিপ চড়বে, আর ছুট কেমন ছুট দেখো, ছুটে ছুটে আবার উঠবে। আমি ওকে বলছি আর চড়তে হবে না, আমি ভয় পাচ্ছি। বলছে কিছু হবে না। এই যে বাচ্চাটা, এর বয়স 8 বছর হয়ে গেছে, তো এর খুব ইচ্ছা ছিল একটু স্লিপ চড়বে, কিন্তু একে চড়তে দিচ্ছে না। আর সোনামা কীভাবে উঠছে দেখো, আমার ভীষণ ভয় লাগছে কোথায় পড়ে যায় কি হয়। তো ওর আব্বুজি সময় ওখানে দাঁড়িয়ে আছে, মানে যদি ও পড়ে যায় ওকে ধরে দেবে, আর ও স্লিপ চড়ে আসবে আর ওকে কোলে করে নিয়ে নেবে। আর ওর ভীষণ মজা পাচ্ছে। তো বাচ্চাদের তো একটু পার্কে নিয়ে যেতে হয় যাতে পরিবেশটা চেঞ্জ হয়। এখন তো আর একান্নবর্তী ফ্যামিলি নেই যে বাচ্চাদের বাড়িতে অনেক বাচ্চারা আছে তাদের সঙ্গে মিশবে খেলবে, সেরকম তো নয়। এখন তো একা একা সবাই বড় হয়। আর সোনামা তো সারাক্ষণ উপরে থাকে, নিচে সেরকম একটা যেতে পারে না। আর ও ভীষণ দুষ্টু বলে আমি নিচেও যেতে দিই না সেরকম। ও নিচে গিয়ে ভীষণ দুষ্টুমি করে আর বকে, তো আমার ওটা ভালো লাগে না। ওই জন্য আমি ওকে নিচে সেরকম একটা যেতে দিই না, খুব কম যেতে দিই। আর ও উপরে থাকে আর ভীষণ দুষ্টুমি করে। তো এখনও পার্কে গিয়ে ভীষণ ছুটছে খেলছে। আমি ওকে বলছি চলো ওটা চড়বে, তো বলছে আগে এটা স্লিপটা চড়বো তারপরে ওখানে যাব। আচ্ছা ঠিক আছে, মজা করো, লাইফটা মজা করেই কাটাবে। লাইফে কোনো টেনশান নেবে না, যত বড়ই হও আর যাই করো, সবসময় লাইফটাকে ফ্রি মাইন্ডে মজা করে কাটাবে। জীবনটা হচ্ছে মজা করে কাটানো। কখনো দুঃখ টেনশান কোনো কিছুকে আগলে রাখবে না, সব কিছুর মতো চলবে, তুমি তোমার মতো লাইফটাকে মজা করবে। পড়াশোনা যা কিছু হবে সব কোনো চাপ নেওয়ার নেই। পড়বে না তো পড়তে হবে না, ও ক্লাসে ফার্স্ট হতে হবে, ভালো মার্কস পেতে হবে, ওসব আমার কোনো ইচ্ছা নেই। ও আমার মেয়ে একটু পড়াশোনা শিখলেই হলো, অত বেশি চাপ দেবো না যে এই পড়তে হবে, এই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ওসব কিছু না। ওর যেটা ভালো লাগবে সেটাই হবে। লাইফটাকে আগে মজা করে কাটাবে, তারপরে ঘুম টুম বাদ দিয়ে পড়াশোনা করতে হবে, এটা আমি একদমই পছন্দ না। আগে ঘুমাবে, খাবে, খেলবে, তারপরে পড়বে। এটা আমি সোনামাকে সবসময়ই বলি। আর ওই আমি ভাবছিলাম এবছর স্কুলে ভর্তি করে দেবো, তো সোনামার আব্বুজি বলছে না ওকে এখন স্কুলে ভর্তি করবো না, এই যে স্কুলের লাইফে শুরু হয়ে গেলে পড়াশোনার চাপ, ও এখন ওর লাইফটাকে এনজয় করুক। ওর পড়াতে হবে না, কিছু করতে হবে না, ও যখন খুশি পড়বে, যখন খুশি তাই করবে। ঠিক আছে তাই হোক। আর ওর আব্বুজি যা বলবে সেটাই ওকে করে মানে নিয়ে আসবে। বা ও যদি বলেছে একবার রাত তখন 1টা বাজে, ওর ঘুম ভেঙে গেছে, ওর ইচ্ছা হয়েছে ও এখন বাইকে করে ঘুরতে যাবে, আমি বলছি না এত রাত্রে যেতে হবে না। ওর আব্বুজি বলছে আরে আমার মেয়ে বলছে আর আমি নিয়ে যাব না। সেই রাত 1টার সময় ওকে নিয়ে বারুইপুর থেকে ঘুরে ও বিরিয়ানি নিয়ে তারপরে বাড়ি এসেছিলাম। তো সোনামা যখন হয়েছিল ওর আব্বুজি আমাকে বলেছিল আজ থেকে আমার একটা নতুন বন্ধু হয়ে গেল, তুমি মানে ওকে শাসন করবে না, ও যা করবে সব আমি মেনে নেব, তবে শাসন করবে ঠিক আছে, তবে আমার সামনে ওকে কোনোদিনও বকবে না বা মারবে না। ও হচ্ছে আমার জীবন, আমার প্রাণ। ঠিক আছে, কিন্তু সোনামা আমারও তো জীবন। তো যাই হোক, ওর পার্কে আরও অনেক কিছু চড়েছিল, আমি শ্যুট করেছিলাম কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এখানে এসেছিলাম ফুচকা খাবো। আর দেখো ও সোনামা শুধু ওই টকজলটা খায়, আর ওকে আমি বলছি একটু পাপড়ি চাট খাও, ও বলছে না আমি পাপড়ি চাট খাবো না, আমাকে একটু বেলুন দিতে হবে। ওই দিকে একটা খেলনার দোকান আছে, তো ও বেলুন নেবে। আমি বলছিলাম যে এত দূর থেকে বেলুন নিয়ে গেলে তো ফেটে যাবে, তুমি চলো বাড়ি চলো, বাড়িতে গিয়ে আমি বেলুন কিনে দেবো। ও বলছে না আমাকে এক্ষুনি দিতে হবে। তারপরে ওর জন্য একটা বেলুন নিলাম।
বেলুন নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এই এই যে বাইপাসের ধারে এটা হচ্ছে একটা খাল, তো খালের পাশে এরকম অনেক প্রচুর দোকান বসেছে, মানে বসে সব সময়ের জন্য এটা। আর পরিবেশটা খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। টাইম পেলে আমরাও ওখানে চলে যাই, যদিও আমার বাড়ি থেকে আধা ঘন্টা মতো টাইম লাগে যেতে, তাও আমরা ওখানে চলে যাই। আরও এদিকে অনেক পার্ক আছে, যাই, তবে বেশিরভাগটা ওখানে যাই। আর সোনামারও ওই পার্কটা খুব পছন্দ। তারপরে দেখো মাগরিবের আজান দিয়েছে, আর এখানে একটা ছোটো মসজিদ আছে, সোনামার আব্বুজি ওখানে নামাজ পড়ছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, বাই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।